গল্পের আজকের নতুন গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুপাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বয়ে নিশ্চিন্দপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বিকেলে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। দলের একজন বলল, ও হে হরি, উষ্ণ গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সায়সূচক কিছু বলতে গিয়ে পিছন ফিরে বলল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারা ছেলে ছুটে এসে দলে নাগাল ধরল। হরিহর বলল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও, এগিয়ে চলো। ছেলেটা বলল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়ে নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটতে লাগল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান। হরিহর বলল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি। সেই বেরিয়ে অবধি শুরু করেছো, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি? নাও, এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলল। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলে চিৎকার করতে করতে ছুটে গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান। তার বাবা পিছন থেকে ডাক দিয়ে বলল, হুম, কাঁটা কাঁটা। পরে তাড়াতাড়ি এসে খপ করে ছেলের হাতখানি ধরে বলল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না। ওই জন্যই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহ ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করে বাবার মুখের দিকে তুলে জিজ্ঞাসা করল, কি বাবা? হরিহর বলল, কি তা কি আমি দেখেছি? শুয়োর টুয়োর হবে। নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শোন না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হয়ে দৃষ্ট বস্তুর মাটি হতে উচ্চতা দেখাতে গেল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না। চলো দেখি। নবীন পালিত বলল, ও হলো খরগোশ, কোকা খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে। তাই? বালক বর্ণ পরিচয়ে ক্ষয় খরগোশের ছবি দেখেছে, কিন্তু তা যে জীবন্ত অবস্থায় এরকম লাফিয়ে পালায় বা তা আবার সাধারণ চোখে দেখতেও পাওয়া যায়, এই কথা সে কখনো ভাবেনি। খরগোশ জীবন্ত একেবারে তোমার সামনে লাফিয়ে পালায়? ছবি না, কাঁচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ বইচি গাছের ছোপে জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এই ঘটনা কি করে সম্ভব হলো? বালক তা কোনো মতেই ভেবে ঠাহর করতে পারছিল না। সকলেই বনে ঘেরা সরু পথ ছাড়িয়ে মাঠে পড়ল। নদীর ধারে বাবলা ও জিওল গাছের আড়ালে একটি বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনো কালে নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ। মাঠের ঝোপঝাড়গুলো উরুখড়, বনকলমি, শোঁদল ও কুল গাছে ভরা। কলমিলতা সারা ঝোপগুলোর মাথা বড় বড় সবুজ পাতা বিছিয়ে ঢেকে দিয়েছে। ভিতরে স্নিগ্ধ ছায়া। ছোট গোয়ালে নাটা কাটা ও নীল বন অপরাজিতা ফুলের সূর্যের আলোর দিকে মুখ উঁচু করে ফুটে আছে। পরন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারের প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য,
রাজার মতো ভাণ্ডার বিলিয়ে দান। কোথাও এতটুকু দরিদ্রের আশ্রয় খুঁজবার চেষ্টা নেই। মধ্যবিত্তের কার পণ্য নেই। বেলা শেষের ইন্দ্রজালের মাঠ নদী বন মায়াময়। মাঠের মধ্যে বেড়াতে বেড়াতে নবীন পালিত মহাশয় এইবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলু চাষ করে কিরূপ লাভবান হয়েছিলেন সেই গল্প করতে লাগলেন। ক্রমেই তা থেকে বর্তমানকালে দুর্মূল্যতা, আশারুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়ে যাবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়েছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হতে লাগল। হরিহরের ছেলে বলল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো, এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করে নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চেয়ে দেখতে লাগলো। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছের অনেক কুল পেকে আছে। বালক অবাক হয়ে লুব্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে চেয়ে দেখল। কয়েকবার কুল পাড়তে গিয়ে বাবার বকুনিতে তাকে নিবৃত হতে হলো। এত ছোট গাছে কুল হয়? তাদের পাড়ার যে কুলের গাছ আছে তা খুব উঁচু বলে ইচ্ছে থাকলেও সে সুবিধে করতে পারে না। ভারী আঁকশিটা দুই হাতে আঁকড়ে ধরেও তুলতে পারে না। কুপথ্যের জিনিস লুকিয়ে খাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে, সে টের পায়। হরিহর বলল, কুটি কুটি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুটি দেখেছ? নদীর ধারে অনেকটা জুড়ে সেকালের কুটিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়েছিল। বালক অবাক হয়ে চারদিকে চেয়ে চেয়ে দেখছিল। তার 6 বছরের জীবনে এই প্রথম সে বাড়ি থেকে এত দূরে এসেছে। এতদিন ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড় জোর রানু দিদিদের বাড়ি, তাই ছিল তার জগতের সীমা। কেবল এক একদিন তাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করতে এসেছে স্নানের ঘাট হতে আবছা দেখতে পাওয়া কুটির ভাঙা জাল ঘরটার দিকে চেয়ে চেয়ে দেখত। আঙুল দিয়ে দেখিয়ে বলতো, মা ওদিকে কি সেই কুঠি? সে তার বাবার মুখে, দিদির মুখে, আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনেছে, কিন্তু আজ তার প্রথম সেখানে আসা। ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য, শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রেখে একা শুয়ে রাত কাটায়। ওধারে আর মানুষের বাস নেই। জগতের শেষ সীমাটি এই। এরপর থেকে অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হয়েছে। বাড়ি ফিরবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ থেকে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়তে হাত বাড়ালো। তার বাবা বলল, হ্যাঁ, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালি দেখছি। আর কোনোদিনও কোথাও নিয়ে বেরোচ্ছি নে, বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকাবে কেন বাবা? হাত চুলকুবে, বিষ বিষ। আলকুশিতে কি হাত দেয় বাবা? সুঁয়ো ফুটে ডিড়ি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্যে দিয়ে হরিহর ছেলেকে সঙ্গে করে খিড়কির দৌড় দিয়ে বাড়ি ঢুকল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাইরে এসে বলল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছো না? একটা দোলাই গায়ে না কিছু? হরিহর বলল, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যায় ওদিকে যায়, সামলে রাখতে পারি নে। আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চেয়ে বলল, কুটির মাঠ দেখবো? কেমন হলো তো কুটির মাঠ দেখা?